করছি, দুইটা দেয় কেন? হাত দিয়েও দিল, পাও দিয়েও দিল, অর্থ কি? অর্থ পরিষ্কার। সরকারের মন্ত্রী, সরকারের লোক, আপনি আমার স্যালুট পাইতে পারেন, ব্রিটিশ নিয়মে মানলো হাত দিয়া। আরেকটা ইশারা দিয়া দিল, মারেফতি ইশারা। সরকারে থাইকা যদি জনগণের সর্বনাশ করেন, মুসলমান দেশের তথ্য পাচার করে মুসলিম দেশের স্বাধীনতা যদি হরণ করতে চান, আর যদি ধরা পড়েন, তাহলে হাত দিয়া না, ওইটা দিয়ে মারবো। মানুষ কিয়ামতের ময়দানে রাজা বাদশা সব হয়রান হয়ে যাবে। জাহান্নামীদেরকে, কাফেরদেরকে, কাফেররা উপস্থিত হবে। কোরআনে কারীম আমলনামা বাম হাতে, বেঈমানদের বাম হাতে আমলনামা দিয়ে আল্লাহ পাক বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা সিলসিলাতি যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ পাক বলেন, পাকড়াও করো, কে ধরো। খুযুহু, ফাও, ফাগুল্লুহু, ওর গলায় বেড়ি লাগাও। সুম্মাল জাহিমা সাল্লুহু, এরপর জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু, 70 গজ লম্বা শিকল দিয়ে বন্ধ, জাহান্নামে নিক্ষেপ করুন। এই জাহান্নামে ওই সব কাফিরদের জন্য হবে এই আযাব। আল্লাহ পাক কেন দিবেন? কারণ সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। কারণ হলো এরা আল্লাহ পাকের উপরে বিশ্বাস স্থাপন করত না। বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় কবি। আরে আমার দেশের এক কবি বলল, ফজরের নামাজের আজান যখন শুনি মনে হয় বিশ্বাস তার খরিদ্দার ডাকতেছে। মুসলমান নামের কলঙ্ক, মানুষ নামের পশু। এই কবিকে তাদারিন্তন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পুরস্কার দিয়ে ধন্য করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ বরদাস্ত করেন নাই। কোরআনের সাথে, ইসলামের সাথে যারা বেয়াদবি করেছে, আল্লাহ পাক এক থাপ্পড় দিয়া সব বেয়াদবদের সহায় দিয়েছেন। আল্লাহু আকবার। জাহান্নামের দুইটা কারণ হবে। একটা হলো আল্লাহকে অস্বীকার করেছে, নামাজ নাই, রোজা নাই, তাকায় দেখবেন চেহারাটা মুসলমানের মতো মনে হয় না, বুদ্ধিজীবী, পাঁচের দড়ির মতো চুলগুলো ফুরফুর করে চারিপাশে, উপরে তো নাই। আর যদি থাকেও সেগুলো এমন অবস্থা, কাউয়ায় যদি রাস্তায় পায় ডিম পাড়ি থুয়ে যাবে। চুলের অবস্থা ওই, মুছের অবস্থা ঢাকনার মতো। কিছু কিছু মুসলা তো এমন আছে, 5 ব্যাটারি টর্চ লাইট মারলেও বোঝার উপায় না, বেচারা হাসে না কান্দে। এইভাবে করে মাথার দশাই, চুলের দশাই, এগুলো হলো বুদ্ধিজীবী। আর এইগুলো হলো ওনাদের কলিজার টুকরা। ঠিক কিনা বলেন? সহ্য হয় না, ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, বুদ্ধিজীবী হইলেই ছাড়লো। আল্লাহ রাব্বুল আলামিন কি যারা অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, ধর, গলায় বেরি পড়া। দেখছেন না আসামিগুলারে বেরি পড়ায় কেমনে? ডান্ডা বেরি পড়াবেন আল্লাহ পাক, জাহান্নামের শিকল পরায় দিবেন আল্লাহরে অস্বীকার করার কারণে। আরেকটি কারণ কি? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মিসকিনদেরকে এরা খেতে দিত না, মিসকিনদেরকে, দুস্থদেরকে নিজেরাও খেতে দিত না, কাউকে খাবার দিতে উৎসাহিতও করত না। জাহান্নামে যাওয়ার জন্য আরো দুইটা কারণ রয়েছে। তার একটি এখানে
করেছি, দুটি কারণ এখানে আছে, আর একটা কারণ আর এক জায়গায় আছে। আল্লাহ পাক বলেছেন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, কেন জাহান্নামে এসেছো? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা নামাজ আদায় করি নাই, নামাজ পড়ি নাই, আর মিসকিনদেরকে খেতে দেই নাই। মারাত্মক কারণ হবে জাহান্নামে যাওয়ার এগুলি। প্রিয় ভাই সব, এরপরে কিয়ামতের দিন আমলনামা দিয়ে দেওয়ার পর একদল তো জান্নাতে চলে যাবে, ইমানদারদের ডান হাতে আমলনামা আসবে, আর বেঈমানের কোন হাতে? পিছন থেকে বাম হাতে। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর তারা সেখানে বসে জান্নাতীদেরকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। জান্নাতের দিকে তাকিয়ে তারা লক্ষ্য করে দেখবে যাদেরকে গালাগালি করেছিল মৌলবাদী বলে, যাদেরকে মারধর করেছিল, যাদেরকে ধর্মান্ধ বলা হয়েছিল, সেই লোকগুলি তো ওই জান্নাতে দেখা যায়। পানির পিপাসায়, ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে তখন জাহান্নামীরা বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। জাহান্নামীরা ডাক দিয়া বলবে, ও জান্নাতি ভাইরা, ক্ষুধায় মরে গেলাম, পিপাসায় মরে গেলাম, তোমরা যে পানি পান করো জান্নাতের ভিতরে, একটু পানি আমাদের দিকে ঢেলে দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, একটু পানি দাও, অথবা আল্লাহ পাক তোমাদেরকে যে রিজিক দান করেছে একটু খাদ্য আমাদের দিকে নিক্ষেপ করে দাও, একটু খাইয়া বাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি লোকেরা তখন বলবে, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। কাফিরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ এবং নিয়ামত, খাদ্য এবং পানীয় সব হারাম করে দিয়েছেন আল্লাহ পাক। বেহেশতি লোকেরা জাহান্নামীদেরকে ডেকে বলবি, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান। জান্নাতীরা বলবে, ও জাহান্নামী ভাইরা, তোমাদের সাথে আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা তোমরা কি ঠিক মতো পেয়েছো? তার মানে হচ্ছে আল্লাহর ওয়াদা ছিল নেক কাজ করলে জান্নাতে যাবে, আর আল্লাহর দ্বীনের সঙ্গে বিরোধিতা করলে, আল্লাহর সাথে নাফরমানি করলে জাহান্নামে যাবে। নামাজ আদায় না করলে, জিনা ব্যভিচার করলে, ইসলামের পক্ষে না থেকে বিপক্ষে থেকে শত্রুতা করলে জাহান্নামে যাবে। আল্লাহর এই ওয়াদাগুলি ঠিক মতো পাইছো কিনা? আজ তোমরা জাহান্নামে গিয়েছো। তারা বলবে, হ্যাঁ, আমাদের আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদার অনুযায়ী আমরা আজকে বিপদে পড়েছি। আমরা আমল না করার কারণে, উল্টা কাজ করার কারণে আজ আমাদের এই দুরবস্থা হয়েছে। জাহান্নামীরা একদল আরেক দলের সঙ্গে অভিশাপ দেবে, একদল আরেক দলকে অভিশাপ দেবে। তারা একে অপরের বিরুদ্ধে অভিশাপ দিতে থাকবে। সেখানে কর্মী আর নেতাদের সাথে দেখা হয়ে যাবে। যেই সব নেতাদের কথা মতো মুসল্লি পিটানো হয়েছে, লক্ষ্য করেন, যেই সব নেতাদের কথা মতো বোমা মেরে, মানুষ মেরে, দায়িত্ব আলেমদের মাথার উপর, ইসলামের মাথার উপরে চড়াই দেওয়া হয়েছে। এইবার নেতার সাথে কর্মীদের দেখা হবে কোন জায়গায়, কোন জায়গায় দেখা হবে?
অভিশাপ দিয়ে বলবে ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা। এরা বলবে আল্লাহর কাছে রব্বুল আলামিন, এই নেতারা আমাদেরকে বিভ্রান্ত করেছে, তাদের কথা অনুযায়ী চলেছিলাম, ওরা আমাদেরকে যা যা করেছে তাই বলেছি, আমরা মানুষ মেরেছি, আলেমদেরকে মেরেছি, আর নিজেরা ঘটনা ঘটাইয়া ইসলামের উপরে চাপাই দিয়েছি এই নেতাদের কথা মতো। কর্মীরা বলবি রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ, আজকে আমরা যে শাস্তি পাচ্ছি এর থেকে ডবল শাস্তি আমাদের নেতাদেরকে দাও। নেতাগুলো আসে লম্বা লম্বা বক্তৃতা করে যায়। কোন নেতা বলে আমার কর্মীরা খবরদার নামাজ ছেড়ো না বাবারা, নামাজ পড়ো, কোরআন শরীফ পড়ো, হাদিস শরীফ পড়ো, ইসলাম অনুযায়ী চলো। বলে 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 না, বলবে না, বললে তো খুব খারাপ, মৌলবাদী মৌলবাদী হয়ে যাবে, স্বাধীনতা বিরোধী, ইসলামের কথা বলছে, মুখে দাড়ি, নাউজুবিল্লাহ, বলে নাউজুবিল্লাহ। সেই সময় ওয়াদার প্রাপ্ত জাহান্নামীরা বলবে ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। কাফেররা তারা বলবে, আয় আল্লাহ, কে আমাদেরকে গোমরাহ করেছিল, তোমার দ্বীনের রাস্তা থেকে কারা সরায় দিয়েছিল, জেনেদের মধ্যে মানুষের মধ্যে একটু দেখায় দাও। আরিনাল্লাযাইনি আযাল্লানা, গোমরাহ করেছিল কারা, একটু দেখায় দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমরা তাদেরকে আজকে পদদলিত করব, পদদলিত করব, পায়ের নিচে রাখবো। সেদিন কর্মীরা নেতাদের সম্পর্কে এই কথা বলবে। প্রিয় ভাই সব, সেই কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো উপকার করতে পারবে না, নেতাও পারবে না কর্মীর উপকার করতে, আর কর্মীরাও তো পারবেই না। ওয়াদা করেছিলেন, তিনি ওয়াদা করেছিলেন তার কথা যদি শোনো, নামাজ যদি আদায় করো, জেনা যদি না করো, মদ জিয়া যদি না খেলো, সুদ ঘুষ যদি না খাও, আল্লাহ জান্নাত দান করবে। এটা ছিল তার ওয়াদা। আল্লাহ তার ওয়াদা পালন করে যারা তার হুকুম মেনে চলেছে তাদেরকে জান্নাত দান করেছেন। আর আমার ওয়াদা ছিল ভিন্ন। আমি ওয়াদা করেছিলাম ঈদ ড্রিঙ্ক আর বিমেরি, খাওয়ার ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। শয়তানের কথা। কার কথা? শয়তানের কথা। শয়তানের কথা মতো শয়তান বললো, আমি বললাম পরকাল নাই, দেয়ার ইজ নো গড। বুদ্ধিজীবী মার্কা কথা। শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কে? চিল্লায় কোন? আমি অনেকগুলো ওয়াদা করছিলাম, এইটা নাই সেইটা নাই, আল্লাহ রসুলের কথা মানা মানার দরকার নাই। এমনি করে আল্লাহ যে ওয়াদা করেছিলেন সমস্ত ওয়াদা তিনি পালন করেছেন, আর আমি যে ওয়াদা করেছিলাম আজ আমি খেলাফ করলাম। এমন জায়গায় বলবে যে এইটারে শোধ করার, এটা সংশোধন করার আর কোন উপায় নাই। শয়তান আরো বলবে ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আর আমি যে ওয়াদাগুলি করেছিলাম এর পিছনে কোনো দলিল ছিল না। আলেমরা কথা বলছে, কথায় কথায় কোরআন বলছে, হাদিস বলছে। লক্ষ্য করে শুনতেছেন আপনারা? আলেমরা কথা বলেছে, কথায় কথায় কোরআন আর হাদিসের দলিল পেশ করেছে, আল্লাহর কথা রাসূলের কথা পেশ করেছে। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আর আমার কথার ভিতর কোনো দলিল ছিল না। আন্দাজে কয়ে গেছি, ভাইয়ের আমার, বোনের আমার, দিলা রাস্তার ডাক, যাইবে তাকানো না, বায়ে তাকানো নাই, সবাই দিলা দৌড়। এখন আমারে দোষ দাও কেউ? এইসব দোষ দিয়ে কি লাভ নাই। ইল্লা আন দাউতুকুম
আমি কি করছি? আমি একটা বক্তৃতা দিলাম, জ্বালাময়ী একটা ভাষণ দিলাম, আমি একটা আহ্বান জানালাম, কোনো চিন্তা ভাবনা না করে আমার পিছনে তোমরা দৌড় দিয়েছ। কে বলবে? আরে আল্লাহ কি কোনো কথা গোপন রাখছেন? কোন গোপন রাখছেন? সব বলে দিয়েছে। কেন চিন্তা করবে? নেতা সে মঞ্চে দাঁড়ায় বক্তৃতা করতেছে, বেটা সারা জীবনে নামাজ পড়ে না, চেহারার দিকে তাকাইলে মনেই হয় না মুসলমান। মরলে পরে ফেরেশতা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে, বেটা তুই শ্মশান থেকে কবরে আসছিস কেন? এগুলোর পিছনে দৌড়েছি। তোমার ভাই, আমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই, আজিব আজিব। কার পিছনে দৌড়াও? তুমি একটু চিন্তা করে দেখবা না কোন বেটার পিছনে দৌড়াই? শয়তান বলবে আমি শুধু একটা দাওয়াত দিয়েছিলাম, আমার দাওয়াত, আমি একটা আহ্বান করেছিলাম, কোনো বিবেচনা না করে, আমার চরিত্র, আমার আখলাক না দেখে আমার পেছনে পেছনে দৌড়াইছো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি। আজ আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না, আমি তোমাদের চাইতেও বড় বিপদে আছি, তোমরা আমার সাহায্য করতে পারবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। আরে কি ভাই উপায় থাকবে? এরপরে জাহান্নামের নেতাদের সাথে অনুসারীদের আর একবার দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার অনুসারীরা নেতাদেরকে ডেকে বলবে, শয়তানের কাছে পাত্তা পাবে না। শয়তান বলবে, যা বেটা, আমার কথা শুনছিলি কেন? আপনি নিশ্চয়ই বিপদে আসছেন। জাহান্নামীরা এরপরে দেখা হবে, তাদের নিজেদের নেতাদের সঙ্গে দেখা হয়ে যাবে। এই তো বড় বাবাজিরে পাইছিস। وقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। অনুসারীরা সেদিন নেতৃবৃন্দকে বলবে, আমরা তোমাদের অনুগামী ছিলাম, ও নেতারা, যা কইছো তাই শুনছি, যা বলেছো তাই শুনেছি, যারে মারতে বলছো তারে মারছি, সারা রাত তোমাদের কথা মতো ইসলামের বিরোধিতা করছি, করছে না? যা বলেছো তাই করেছি। এখন তোমরা কি পারো? আমরা তো অনুসারী ছিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজকে দুনিয়াতে এত বাহাদুরি করছো, আজ এই জাহান্নামের ভিতরে একটু আযাব কি কমাই দিতে পারো নাকি? নেতারা বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। নেতারা বলবে, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত করতেন, হেদায়েত দিতেন, আমরাও তোমাদেরকে হেদায়েত দিতাম। আজ ধৈর্য ধরো আর না ধরো, তোমাদের অবস্থার আমার অবস্থার সমান সমান। জাহান্নাম ছাড়া আজ আর কোনো গতি নাই, কিচ্ছু করার উপায় নাই, সব সর্বনাশ হয়ে যাবে। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এটাই হলো, দিনও গেল, দুনিয়াও গেল, আমও গেল, সালাম, সব শেষ। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ পাক বলছেন, জাহান্নামীরা, তাদেরকে কোনো ভালো খাবার দেওয়া হবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। কোনো ঠান্ডা পানি তারা সেখানে পাবে না। কি পাবে? টকবগে উত্তপ্ত গরম পানি। আর ঘা হইলে, শরীরে ঘা হলে তার থেকে কি বের হয়? পুজ,
রক্তের ক্ষরণ পুঁজ আর টকবগে গরম পানি এগুলি দেওয়া হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'in লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। টকবগে ফুটন্ত পানি তাদেরকে পান করানো হবে, কাঁটা যুক্ত ঘাস খেতে দেওয়া হবে। এতে করে তাদের ক্ষুধা মিটবে না, দেহেরও কোনো পুষ্টি হবে না, ক্ষুধা অনিবৃত্ত হবে না। এরপরে তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে তাদের পোশাক বানানো হবে। নাউযুবিল্লাহ। জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়ার কারণে আল্লাহ পাক বলছেন শরীরটা পুড়ে ঝলসে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চামড়া পুড়ে শেষ হয়ে যাবে, আবার নতুন করে চামড়া পরানো হবে, যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে জাহান্নামীরা সব কিছুর বিনিময় জাহান্নাম থেকে মুক্তি চাইবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবিন ইয়াওমাইযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি। সেদিন অপরাধীগণ চাইবে তার স্ত্রী, তার আত্মীয় স্বজন, ভাই বোন, সাহায্যকারী, নিকটবর্তী পরিবার সকলের বিনিময়, এমনকি ওয়ামান ফিল আরদি জামিআন, পৃথিবীর সব কিছু যদি তাকে দেওয়া হয়, তার বিনিময়ে সে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কাকুতি করবে, আপত্তি করবে, বাঁচার চেষ্টা করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন জাহান্নাম থেকে কাফেরদের মুক্তির কোনো উপায় নাই। খালিদিনা ফিহা আবাদান, চিরকালের জন্য তাদেরকে জাহান্নামে থাকতে হবে। এই জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসীরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এবং পরিবারের লোকদেরকে বাঁচাও। বড় কঠিন জায়গা। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সবাই পড়েন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দাও। জোরে বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার পড়বেন, আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তবে হ্যাঁ, খালি এই আজিরনা মিনান নার বললেই যে জাহান্নাম থেকে মুক্তি হবে তা না। জাহান্নামে যাওয়া লাগে যে সব কাজ করলে সেই সব কাজ থেকে নিজে বাঁচো, আহল আয়ালরে বাঁচাও। নিজেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলাম না, সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য চেষ্টা করলাম না, আল্লাহর কাছে মহা মুসিবতে পড়ে যাব। সেই জন্য আল্লাহ পাক বলছেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এই লোকগুলি হিসাব নিকাশ যে দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে, এটা তারা আশাই করতো না, বিশ্বাসও করতো না যে হিসাব নিকাশ হবে কিয়ামতে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ পাক বলছেন, যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, মিথ্যা মনে করেছে এবং অহংকার করেছে, আমাকে অমান্য করেছে, এই সমস্ত লোকগুলি, তাদের জন্য
আরশের দরজা খোলা হবে না, আর তাদের জন্য তারা জান্নাতেও যেতে পারবে না। একটি সূচের ছিদ্র পথে উষ্ট্র গমন করা সম্ভব। কথা বুঝতে পারছেন? সুয়ের ছিদ্র দিয়া একটা উট গমন করা সম্ভব, কিন্তু এই সমস্ত মানুষগুলি জান্নাতে যাওয়া এর থেকে অসম্ভব। কোনদিন এরা জান্নাতে যেতে পারবে না। وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا। আর আমি সমস্ত কাজগুলি, ওরা মনে করেছিল যে আমি বুঝি তাদের হিসাব নিকাশ রাখতেছি না, আমি গুনিয়া প্রত্যেকটি জিনিস হিসাব করে একটি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের সঙ্গে ফেরেশতা দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। ইয়াহফাজুনা মিন আমরিল্লাহ। তোমার ডানে, তোমার বামে, তোমার সামনে, তোমার পশ্চাতে আমার ফেরেশতারা তোমাদেরকে ঘিরে আছে। وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ। সম্মানিত লেখক তোমাদের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে, তোমরা যা করো সব তারা জানে, সমস্ত কথাগুলি রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ পাক বলছেন, পানির ভিতরে কি হয়, স্থল ভাগে কি হয়, সব আমি জানি। এমনকি এই পৃথিবীর কোন একটি পাতা যদি, কোন গাছের পাতা যদি, যিনি শুয়ে আছেন তিনি আমার কথা শুনবেন এবং আমার আশা পূরণ করবেন। এই বিশ্বাস শিরক, শিরক এবং শিরক। আপনি কবরের কাছে যাচ্ছেন, যার কাছে যাচ্ছেন, ধরেন খাজা মুন্সি চিশতি রহমাতুল্লাহ আলাইহি, মাহবুব সুবহানি, কুতুব রব্বানি, শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। মাতৃভাষা কি? আরবি। মাতৃভাষা কি? আরবি। খাজা মুন্সি চিশতি রহমাতুল্লাহ আলাইহি মাতৃভাষা কি? আরবি। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মাতৃভাষা কি? আরবি। আপনি যাই কইলেন, খাজা বাবা আমার ছেলে হয় না অনেক দিন, স্বাস্থ্য খুব খারাপ, ব্যবসায় উন্নতি হয় না, চাকরিতে প্রমোশন হয় না, আমার এই আশাগুলো পূরণ করে। আপনার কথা খুব বুঝলো, তাহলে 1 নম্বরে ফেল, মিস ফায়ার। আপনার একটা কথাও তিনি বুঝে নাই। 2 নম্বরে যার কাছে আর্জি পেশ করলেন তিনি কবরে আছে না কোথায় আছে এটা কি আপনি জানেন? 2 নম্বর ফায়ার ফেল। 3 নম্বরে যদি থাকেও চেতনা আছে না ঘুমে আছে তাও কিন্তু আপনি জানেন না। যদি ঘুমের সময় কয়ে থাকেন কোনো লাভ নাই, কোনো লাভ নেই। প্রিয় ভাই সব, এই জন্য চাইতে হবে এমন সত্তার কাছে যিনি সব ভাষা বোঝেন, যার কাছে কোনো ভাষা দুর্বোধ্য নয়, সব ভাষা যিনি সৃষ্টি করেছেন তার নাম বলেন। আর যিনি কখনো ঘুমান না তার নাম বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার কোনো ঘুমও নাই তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ কবেন না? আজ থেকে নিয়ত করুন, কোন মাজারে জীবনে কিছু চাইবো না। এটা কলিজার মধ্যে গাইছা নেন, কোন মাজারে, কোন মরা পীর, কোন জেঠা পীর, কারো কাছে কিছু চাইবো না। যাবো শুধু 1 আঙ্গুল আকাশের দিকে উঁচু করে জোরে বলেন, কার কাছে? বলেন আল্লাহু আকবার। হাত নামান। কিয়ামতের দিন আমলনামা ছেড়ে দেওয়া হবে, আমলনামাগুলি
যার যার হাতে আসবে, বেঈমানের পিছন থেকে বাম হাতে, ইমানদারের সামনে থেকে কোন হাতে? এই কথা একটু বলে শেষ করে দিই। আমলনামা যখন হাতে পাবে তখন সে বলবে, আমলনামা পড়ে বেঈমান ব্যক্তি বলবে, মা বিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কি আশ্চর্য কিতাব! একটা ছোট্ট পাপও বাদ পড়ে নাই, বড় পাপও বাদ পড়ে নাই। আমার তো বাঁচার পথ নাই। সে তখন অস্বীকার করবে, এই পাপগুলি আমি করি নাই। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান বন্ধ, হাতে কথা বলবে, পায়ে সাক্ষী দেবে। হাত সব কথা বলে দেবে, পায়ে সাক্ষী দেবে। আর যখন কোনো উপায় থাকবে না, তখন বান্দা বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আয় আল্লাহ তাআলা, আর কোনো খারাপ কাজ করব না, আমারে আরেকবার দুনিয়ায় পাঠাও। এইবার যদি যাইতে পারি, ভালো ভালো কাজ করে আসব। আল্লাহ কি আর পাঠাবেন? পাঠাবেন না। আল্লাহ পাক বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, হায়াত দিছিলাম না, বহুত সময় পাইছো, আমার কাজ করো নাই, আজকে আর পৃথিবীতে ফিরে যাওয়া যাবে না, বিচার হয়ে যাবে। বিচার হওয়ার পর একদল যাবে জাহান্নামে, আরেক দল যাবে কোথায়? জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে ডেকে বললেন, মুসা রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। প্রতিষ্ঠিত একটি সরকারের বিরুদ্ধে তোমাকে নামায় দিয়া ময়দানে তোমাকে আমি একা ছেড়ে দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। হাতের লাঠি ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন, লাঠি সাপ হয়ে গেল, হা করলো। জাদুকরদের তৈরি করা সমস্ত বাঘ, সিংহ, সাপ মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের পেটের মধ্যে গিয়া ঢুকলো। জাদুকরেরা মনে করলো আমরা যা দেখালাম তা তো জাদু, নিঃসন্দেহে। মুসা আলাইহিস সালাম যা দেখালেন তা নিঃসন্দেহে জাদু নয়, কারণ জাদু তো খেয়ে ফেলে দিয়েছে। কাজী জাদু যে জিনিসে খায় সেটা তো জাদু না, সেটা জাদুর বাবা অথবা দাদা। এটা ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা। হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দিয়েছিলেন, গলার সুন্দর আওয়াজ দিয়েছিলেন। তিনি যখন জাব্বুর শরীফ তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিরা ওড়া বন্ধ করে চতুর্দিকে বসে আল্লাহর কালাম শুনত। তিনি লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন। অস্ত্র বানাবার সময় আগুন দিয়ে লোহা পোড়ায় অস্ত্র বানাতে হয়। দাউদ আলাইহিস সালামের তার প্রয়োজন ছিল না। তিনি যখন লোহা হাতির ভিতরে নিয়ে চাপ দিতেন, লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে গলে পড়ে যেত। এটা ছিল তার মুজিজা। হযরত সুলাইমান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দান করলেন। কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম সকাল বেলায় বিনা মেশিনে, বিনা ইঞ্জিনে তক্তার উপরে বসে যেতেন। তক্তা 1 মাসের পথ অতিক্রম করত। আবার সন্ধ্যা বেলায় বসতেন, এই তক্তা আর 1 মাসের পথ অতিক্রম করে যেত। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, জন্মন্দির চোখের উপরে হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যেত। কুষ্ঠব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলাতেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠব্যাধি ভালো হয়ে যেত। এই ছিল তাদের মুজিজা। পয়গম্বরেরা বিদায় হয়ে গেলেন, মুজিজা বিদায় হয়ে গেল। দাউদ আলাইহিস সালাম বিদায় হলেন, মুজিজা সাথে নিয়ে গেলেন। তার উম্মতেরা ওই লোহাগুলি আর গলাতে পারে নাই, আজও কেউ গলাতে পারে না, হাত দিয়া চেপে ধরে। সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মুজিজা নিয়ে কবরে চলে গেছেন। আজ আর তার অনুসারীরা অথবা দুনিয়ার কোন মানুষ বিনা ইঞ্জিনে তক্তায় বসে আর হাওয়ায় উঠতে পারবে না। মুসা আলাইহিস সালাম বিদায় হলেন,
লাঠির মুজিজা চলে গেল। তার উম্মতেরা, তার অনুসারীরা কিয়ামত পর্যন্ত যদি 1000 চেষ্টা চালায়, লাঠিকে আর কোনোদিন সাপে পরিণত করতে পারবে না। ঈসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠায় নিলেন, মুজিজা তিনি সাথে নিয়ে গেলেন। আজ তার কোটি কোটি, শত শত কোটি উম্মতেরা, দুনিয়া যারা তার উম্মত দাবি করে, খ্রিস্টানেরা, হাজারো যদি চেষ্টা চালায়, তবুও জন্মদের চোখের উপরে হাত বুলিয়ে চোখ আর ভালো করতে পারবে না। কুষ্ঠব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলিয়ে কুষ্ঠব্যাধি ভালো করতে পারবে না। তার মানে হলো, নবীরা যে যা যত মুজিজা পেয়েছিলেন, জীবদ্দশায় মুজিজা কাজে লেগেছে, দুনিয়া থেকে বিদায় হয়েছেন, মুজিজা সাথে নিয়ে গেছেন। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যত মুজিজা দিয়েছিলেন, 3000-এর উপরে আল্লাহর নবীর মুজিজা ঘটেছিল 23 বছরের নবুয়তের জীবনে। তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হতেছে কোরআন মাজিদ। আল্লাহর নবী বিদায় হয়ে গেলেন, মুজিজা সাথে নিয়ে যান নাই, মুজিজা রেখে গেলেন দুনিয়ায়। কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসী, নবীর উম্মতেরা কোরআনের মুজিজা ব্যবহার করতে পারবে। কোরআনে কারীম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শ্রেষ্ঠ মুজিজা। মানুষ পাগল হয়ে গেছে কোরআন শুনে। সুতরাং কোরআনের বৈশিষ্ট্য সকল দিক থেকে এক অপূর্ব একটি কিতাবে পরিণত করেছে, যা মানুষকে চিরকাল বিস্ময় হতবাক করে দিয়েছে। কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, এই কোরআন এক সময় নাজিল হয় নাই। 30 পারা কোরআন শরীফ একসাথে নাজিল হয়েছে না, কোরআন নাজিল হয়েছে আস্তে আস্তে, ধীরে ধীরে। কত বছর লাগলো? 23 বছরেরও কিছু বেশি সময় ধরে কোরআন ধীরে ধীরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে। এমনটি আর কোনো কিতাব হয়নি, যা আর কোনো ধর্মগ্রন্থ যারা অন্যরা দাবি করে, এরকম হয়নি। কোরআনে কারীমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, যখন কাগজ ছিল না, ছাপাখানা ছিল না, এমনকি টেপ রেকর্ডার ছিল না, তখনকার নাজিলকৃত কিতাব যেভাবে নাজিল হয়েছিল সেইভাবে আজ পর্যন্ত অবিকল টিকে আছে, টিকে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের এই অকৃত্রিম, অবিকৃত অবস্থায় কোরআনে কারীমের এই শান, এই বরকত টিকে থাকবে। এই জন্য কোরআন শরীফ হচ্ছে এই পৃথিবীর মহাবিশ্বের মহাবিস্ময়। কোরআন হচ্ছে পৃথিবীর মহাবিশ্বের মহাবিস্ময়। এর মর্যাদা সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই, তোমাদের ভিতরে ভালো ব্যক্তি, উত্তম ব্যক্তি সেই, যে ব্যক্তি নিজে কোরআন শেখে আর অন্যকে শেখায়। কোরআন যে শেখে আর অন্যকে যে শেখায়, সেই ব্যক্তি হলো তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, ভালো ব্যক্তি। সুবহানাল্লাহ পড়েন। কোরআনে কারীমের এই মর্যাদা সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই ব্যক্তিকে, দুই শ্রেণীর লোককে ঈর্ষা করা যায়। অমুকে বিরাট বাড়ি করেছে, সে বাড়ি দেখে হিংসা হয়, আমি ওরকম বাড়ি করব, অমুকের মতো নেতা হব, অমুকের মতো বড় লোক হতে হবে। পরশ্রী কাতরতা অথবা ঈর্ষা করা, এরকমের ঈর্ষা করা জায়েজ নাই। রাসূলুল্লাহ বলেছেন, দুই ব্যক্তির সঙ্গে ঈর্ষা করা যায়। عن ابن عمر رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا حسد إلا على الاثنين। দুই ব্যক্তি ছাড়া অন্য কারো সাথে হিংসা করা যায় না, রিস্ক করা যায় না। কোন কোন ব্যক্তি? রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। ওই ব্যক্তির সঙ্গে ঈর্ষা করা যায়, হিংসা করা যায় যে ব্যক্তিকে আল্লাহ পাক কোরআনের ইলম দান করেছেন, সে ব্যক্তি দিন রাত কোরআন তেলাওয়াত করে, কোরআনের উপরে আমল করে, কোরআনের উপরে থাকে, মানুষকে কোরআনের দাওয়াত দেয়। ওই লোকের সাথে ঈর্ষা করা দরকার যে তার মতো হতে চায়।
রাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ বলছেন, অন্য আরেক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তিকে আল্লাহ পাক মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ওই ব্যক্তি তার মাল আর সম্পদকে দিন রাত দুহাতে আল্লাহর রাস্তায় খরচ করে, তার মতো হওয়ার জন্য তার সাথে ঈর্ষা করা যেতে পারে। আমার বন্ধুগণ, এই কোরআন হচ্ছে এমন এক কিতাব যে কোরআনকে নিয়ে যারা অগ্রসর হয় আল্লাহ তাদেরকে বাড়ায় দেন, আর কোরআনের সাথে যারা হিংসা করে, বিদ্বেষ করে, আল্লাহ তাদেরকে অধঃপাতিত করে দেন। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين رواه مسلم। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ পাক এই কোরআনের সাহায্যে এক শ্রেণীর লোককে প্রতিষ্ঠিত করবেন দুনিয়ার বুকে, এবং আখিরাতেও আরেক শ্রেণীর লোককে করবেন অধঃপাতিত। যারা কোরআনের সাথে বিরোধিতা করবে, তারা যদি হিরো হয় আল্লাহ তাদেরকে জিরো বানাবেন। কি বানাবেন? জোরে গান কি বানাবেন? জিরো বানিয়ে দিবেন। আর কোরআনকে নিয়ে যারা আগ বাড়ে, তারা যদি জিরো হয় আল্লাহ পাক তাদেরকে কি বানায় দেন? কোরআনের সাথে বিরোধিতা আজকের নতুন কিছু নয়, আবহমান কাল থেকে কোরআনের সাথে চলছে বিরোধিতা। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সবাই বলুন আমিন। আল্লামা ইকবাল বলেছেন, সতীজা কর রহা হ্যায় আসল সেতা ইমরোজ, সতীজা কর রহা হ্যায় আসল সেতা ইমরোজ, চরাগে মুস্তফা বি সে শরারে বুলহবিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ শিখার সাথে, আল্লাহর দ্বীনের সাথে আবু জাহাল, আবু লাহাবের অগ্নিস্ফুলিঙ্গের সংঘর্ষ আবহমান কাল থেকে লেগে এসেছে, কিন্তু ওদের এই অগ্নিস্ফুলিঙ্গের টক্কর লেগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিম টিম করে জ্বলে ওঠা এই প্রদীপটি প্রচন্ড ঝড়ো হাওয়ার মুখে, টর্নেডো আর গর্কির মুখে নিভে যায়নি, জ্বলছে, জ্বলবে কিয়ামত পর্যন্ত। এটাকে নিভাবার ক্ষমতা বিশ্বের কোনো মানুষের নাই। ফু দিয়ে কেউ যদি নিভাতে চায়, চেহারা শুদ্ধ, মাথা শুদ্ধ, পুড়ে ছাই হয়ে যাবে, কোরআনের আলোকে নির্বাপিত করতে পারবে না। এই কোরআন যার সিনার ভিতরে থাকে, যার সিনার মধ্যে থাকে সে হয় সমৃদ্ধ, আর যার সিনার মধ্যে থাকে না সে হয়। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, যেই দেহের ভিতরে কোরআন নাই, যেই দেহের ভিতরে, সেই সিনার ভিতরে কোরআন নাই, ওই মানুষটা হতেছে একটা সারা বাড়ির মতো, একটা উজাড় বাড়ির মতো, বিরান বাড়ির মতো। বিরান বাড়িতে কি থাকে? সারা বাড়িতে কি থাকে? কি কর? নানা ভূত কিসের? খামোখাই ভয় পান আপনারা। ভূত বলে কিছু নেই। হ্যাঁ, শয়তান থাকে, জেল থাকে, তারপরে ওর মধ্যে আর কি থাকে? উতুম পেঁচা থাকে, ইঁদুর থাকে, তেলা পোকা থাকে, ওই পোকা থাকে, বাঁদর থাকে, উল্লুক থাকে, সাপ থাকে। এই জন্য কোরআন যেখানে পড়া হয় না সেটা কবরের তুল্য, কোরআন যেখানে তেলাওয়াত হয় না সেটা কিসের তুল্য? কবরের তুল্য। আল্লাহর নবী বলেছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বলেন, তোমাদের ঘরগুলিকে তোমরা কবর বানায়ো না, অর্থাৎ যে ঘরের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত হয় না সেটা কবরের সমতুল্য। কবরের সমতুল্য। আগে আমাদের ঘর সমূহে যখন ছোট ছিলাম তখন দেখতাম ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হতো, ঠিক না? প্রত্যেকটা ঘরের জানালা দিয়া সকালবেলা আওয়াজ আসতো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াতের
তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো। আজ আর এই অবস্থা নাই। আজ ভদ্রলোকের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাবেন, সকালবেলা কিসের তেলাওয়াত? জলমের ঘুম ঘুমায়, পাইকারি দরে ঘুমায়, ফজরের নামাজ নাই। শহরের অবস্থা, অধিকাংশ বাড়িতে ফজরের নামাজ হয় না। ডিসেন্টিনার মাধ্যমে, আগে তো ছিল শুধু বাংলাদেশের ছবি, ডিসেন্টিনার মাধ্যমে সারা পৃথিবীর শয়তানি আর বদমাশি ঘরে বসে গেলা যায়। উপকারিতা এবং অপকারিতা দুটোই আছে। নিউজ দেখা যায়, সাথে সাথে আবার নিউজের সাথে আরো বাজে কিছু দেখা যায়। এগুলো দেখতে দেখতে রাত শেষ হয়ে আসে, ঘুমায় জনমের মতো, এক ঘুমে বেলা 9টা আর 10টা। কিসের ফজরের নামাজ আর কি এর কোরআন শরীফ তেলাওয়াত কর। এরপরে উঠলো 9টা 10টার সময়, উঠে তারপরে গানের মাস্টার এসে গেছে। তখন ইতিমধ্যেই গানের মাস্টার এসে গেছেন। কি দুর্ভাগ্যজনক সত্য কথা, ইংরেজি যে টিচার পড়ান, অঙ্ক যে টিচার করান, সপ্তাহে 3 ঘন্টা পড়াবেন, বেতন 2500 টাকা। আর প্রতিদিন সকালবেলা এসে যদি কোনো মুসলমান কোনো একজন মৌলভী সাহেব, হাফেজ সাহেবকে রাখেন কোরআন তেলাওয়াত করাবার জন্য, কোরআন পড়াবার জন্য সন্তানকে, প্রতিদিন আসতে হবে, প্রতিদিন 2 ঘন্টা পড়াতে হবে, আর মাসের শেষে বেতন 500 টাকা। কোরআনে কারীমের সাথে এই আচরণ বেশি হয়েছে। আমি বেশি বলে ফেলেছি। যাদের অভিজ্ঞতা আছে তারা বলছেন 200 টাকা। এরপরে অঙ্ক ইংরেজি তো কাজে লাগে, ভালো কথা। তারপরে গানের মাস্টার আসছেন, তিনি শেখাবেন কি? রবীন্দ্রসঙ্গীতের প্যানপ্যানানি, যা শুনলে পরে কানে ময়লা জমে যেতে পারে। সে গান শুনলে জীবিত মানুষ মৃত্যু হয়ে যায়। নজরুলের কথা শেখানো হবে না, তাহলে সেটা হবে সাম্প্রদায়িকতা। গানের মাস্টারকে, নাচের মাস্টারকে 10,000 টাকা, 10,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়। এ জাতির জন্য আল্লাহর রহমত কেমনে আসবে? কি কারণে আসবে? কোরআনের সাথে এই বেয়াদবি আমরা করেছি। ঘরগুলিকে, আজকে আমাদের ঘরগুলিকে আমরা কবরস্থানে পরিণত করে দিয়েছি। কোরআন তেলাওয়াত হচ্ছে না। আমার বন্ধুগণ, কোরআন তেলাওয়াত করুন, বেশি বেশি তেলাওয়াত করুন, ঘরকে জীবিত করুন, সন্তানকে তেলাওয়াত করান, আপনি নিজেও তেলাওয়াত করেন। বাহিরেরটা দেখবেন না ভিতরেরটা দেখবেন? বাহির না ভিতর? লা ইয়ানজুরু ইলা সারিকুম لا ينظر إلى صوركم ولا إلى جسامكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহ তোমার বাহ্যিক বেশভূষা দেখবেন না, কোনো সুরত দেখবেন না, বডি কাঠামো দেখবেন না। আল্লাহ দেখবেন তোমার অন্তরের কি খবর এবং তোমার আমলের কি খবর। অন্তরের বিশুদ্ধতার অভাবে অনেক ব্যক্তি জাহান্নামে চলে যাবে, শুধুমাত্র নফসের ভেজালের কারণে। নফসকে পরিশুদ্ধ করতে হবে। নফসের রোগ কিন্তু আছে অনেক। নফসের যে সমস্ত রোগগুলো আমি আস্তে আস্তে করে বলবো, শোনার চেষ্টা করবেন। 1 নম্বর নফসের রোগ হলো হিংসা করা। হিংসা মনে হয় বাগারপাড়া লোকের মধ্যে নাই? আসতে বলবেন না, আছে না নাই? মানুষ আছে যেখানে হিংসা আছে, সেখানে হিংসুক কিছু লোক আছে না নাই? বলেন আছে। হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। সবাই ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ও আল্লাহ, হিংসুকের হিংসা থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। হিংসা কিন্তু মারাত্মক গুনার নাম। আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের রাত্রিতে, লাইলাতুল বারাতের রাত্রিতে, লাইলাতুম মিন নিসফি শাবানের রাত্রিতে, বরকতময় রাত্রিতে, সব রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল বান্দাকে মাফ করেন। শুধুমাত্র মাফ করেন না, হিংসুককে মাফ করেন না, মুশরিককে মাফ করেন না। ইল্লা লিল মুশরিকিন ওয়া মুশাহিন, যারা হিংসুক এবং যারা এরকম ধরনের শিরকের কাজে জড়িত, আল্লাহ পাক তাদেরকে কখনো মাফ করেন না। কথা কার? আসতে বলবেন না, কার? যারা শিরিক করবে, মাজার পূজার বিরুদ্ধে এবং শিরকের বিরুদ্ধে। নোয়াখালীতে এক ইমাম গত রাত্রিতে বক্তৃতা করার কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। যারা এই অপকর্মের সঙ্গে জড়িত, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক।
আমার দেশে শিরকের একটা আঁকড়া আছে, হলো মাজার নামের কিছু শিরকের জায়গা আছে, আছে না নাই? আমি পীরকে মহাব্বত করি, পীর ভালো, সমস্যা নাই, কিন্তু যে পীর নামাজ পড়ে না, যে পীর মহিলা মরিদ নিয়ে শুয়ে থাকে, যে পীর তার মরিদদের নিয়ে গাঁজা খাইতে খাইতে গোটা গায়ে গাঁজার গন্ধ, মশা পর্যন্ত বিরক্ত, এই সমস্ত দরবার আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই সমস্ত মুশরিকদের মোকাবেলা করা দরকার। খুব অনেক সমস্যা আছে এদের মধ্যে। খাজা, দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। নাউজুবিল্লাহ খাও আছে না? আছে কি না? আচ্ছা, পানির তলে মোমবাতি বাও বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না। কত বড় বদমাইশ! ওযু গোসল যার নাই, ওর কিছু আছে কত? ও কি মানুষ না জানোয়ার? আমি জাতিকে একটা বিষয়, আমি বহুদিন যাবৎ, প্রায় 26 বছর তো হয়ে গেল এই মাহফিল অঙ্গনে, আমি এত ওয়াজ করলাম নেশা নিয়ে, নেশা কমলো না। খুঁজুর ওয়াজ করেন, শুনবো, কিন্তু মানবো না। এই জাতি ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? এত বিড়ি খায়। মাহফিল শেষে, মাহফিলের শ্রোতাগুলো আসে আওয়াজ শোনার জন্য, মাহফিল শেষে যখন মোসাফা করি, সবার সঙ্গে দিল থেকে মোসাফা করার পর যখন গাড়িতে গিয়ে বসি, দুটো হাত যখন নাকে নেই, কত বিড়ির সুগন্ধ। হ্যাঁ, শীতের রাত, শীতের রাতে তো বিড়ি না খেলে তো গায়ে গরম হয় না, বিড়ি খায় বসে মাহফিলে, এত বিড়ি খায়। তামাকের আবাদ এলাকায় হয় কিনা জানি না, তবে খুলনা ডিভিশনের কুষ্টিয়ার দিকে হয়, কুষ্টিয়া মেহেরপুরের দিকে, মাঠকে মাঠ, চুয়াডাঙ্গার দিকে এই তামাকের আবাদ হয়। তামাকের গাছ দেখেছেন কিনা জানি না, তামাকের পাতাগুলো বড় বড় পাতা, আর এত সুন্দর তরুতাজা, একদম মানে সবুজ, একদম গ্রিন, এত সুন্দর মানে তরুতাজা, একদম মনে হয় যে দেখেই খাই এরকম মনে হয়, এত সুন্দর পাতা। তো আমি যাচ্ছিলাম ওই দিক দিয়ে একদিন, তো মাঠকে মাঠ পড়ে আছে, কোনো বেড়া নাই, একটা গার্ড ওয়াল দিলে পরে তো ভালো। তো একজনকে বললাম, ভাই এই বেড়া ছাড়া এগুলো কি ছাগল গরু খায় না? হুজুর, কুত্তাও খায় না। এই কথা কি বুঝতেছেন? তাহলে ছাগল গরু বোঝে এটা খাইলে পরে এটা অসুখ হয়, সমস্যা হয়। ছাগল গরু বোঝে, কে বোঝে না? আর কি ভাষায় কব? কম পান খান, পান খেতে আপত্তি নাই, পান খাবেন, সমস্যা নাই। রস, পানের রস উপকার, ভালো। বুড়া হয়ে গেছেন, সময় কাটে না, 3 বেলা 3টা পান খান, 60টা খাওয়া লাগবে কেন? 3 বেলা 3টা খান, 4টা খান, পান খান, সমস্যা নাই। কিন্তু পানের সাথে আবার হাকিম বুড়ি রহমতুল্লাহ আলাইহি কেন? এখানেই তো প্রশ্ন। প্যাঁচ লাগায় দেন কেন? কোন নেশার দিকে আমরা যাব না। মাহফিলে এসে আবার প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি আবার চেষ্টায় আছে জায়েজ করা যায় কেমন? প্রতিদিন মানুষ এই নেশার কারণে লাংসে ক্যান্সার হয়ে মারা যাচ্ছে। কি প্রতিদিন মারা যাচ্ছে না বলেন তো? প্রত্যেকদিন মারা যাচ্ছে। আপনি যান যশোরের রেকর্ড নেন, যশোর হসপিটালগুলোতে যান, আপনি রেকর্ড নেন, প্রত্যেক দিন এই কেস আছে। কারণ কি? লাংস ক্যান্সার হয়েছে কেন? বিড়ির কারণ। তো আপনি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক নেশা থেকে বাঁচান, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এটাও নাফসের সমস্যা। কিসের সমস্যা বলেন? নাফস মন চায়, খাই খাই, কি জন্য খাই তাও বোঝে না। এই সমস্ত ওয়াসওয়াসা থেকে বাঁচতে হবে। নফসকে পরিশুদ্ধ করব আমরা, হিংসা মুক্ত রাখবো, অহংকার মুক্ত রাখবো, অবৈধ কামনা বাসনা মুক্ত রাখতে হবে। এই নফসকে শুদ্ধ করতে পারলে চোখ ঠিক হয়ে যাবে, হাত ঠিক হয়ে যাবে, পা ঠিক হয়ে যাবে, চোখের গুনাহ হবে না, হাতের গুনাহ হবে না, পায়ের গুনাহ হবে না, চোখের গুনাহ আজকের সমাজে সবচেয়ে মারাত্মক। আজকে সন্ধ্যার দিকে কয়েকটা যুবকের সঙ্গে কথা চলছিল, যুবকরা আমাকে দেখেই বলে, হুজুর একটু নসিহা করুন, একটু ওয়াজ করুন, একটু আমাদেরকে কিছু নসিহা দেন, তুই একটা নসিহা দেন। বললাম, বাবা, বর্তমান দুনিয়াতে সবচেয়ে বড় গুনাহ যে অঙ্গ দিয়ে হয় তার নাম হলো 2টা চোখ।
ডিভাইসে কখনো চোখ রাখবা না, খারাপ কিছু দেখবা না, পর্নোগ্রাফিতে আসক্ত হবে না, বিবাহ পূর্ব কোনো নোংরামি করবা না, চোখের গুনাহ থেকে বাঁচবা। আল্লাহর কসম করে বলি, সমস্ত গুনাহ থেকে আল্লাহ তোমাকে বাঁচায়া দিবে। চোখ থেকে বাঁচো, চোখের গুনাহ থেকে বাঁচো। গুনাহ করা যাবে না। এই মোবাইল অসংখ্য পরিবারকে তছনছ করে দিয়েছে। কার বউকে নিয়ে শুয়ে থাকে, আমি কি ভুল বলতেছি এগুলো? হ্যাঁ, এই মোবাইল কি করে দিচ্ছে, দিনকে রাত বানায় দিচ্ছে, উল্টা পাল্টা বানায় দিচ্ছে। চুয়াডাঙ্গা মাহফিল ছিল বছর 3 আগে, খাওয়ার সময় বসেছে রাত্রেবেলা, আমার কাছে এক মুরব্বী এসে কান্দের বলে, হুজুর বড় মেয়েকে বিয়ে দিয়েছি, একটু দোয়া করেন। কোথায় দিছেন ঠাকুরগা, এত দূর দিলেন কেন? বলতেছে হুজুর, আমি বললাম এই বিয়ের ঘটক কে? হুজুর মোবাইল। ঘটক কে? কত যে বড় বিপদ এটা। স্লোগানই তো দেয়, দূরত্ব যতই হোক কাছে থাকো, জ্বলে ওঠো না আপন শক্তিতে। কি ঠিক কিনা? কে কি আছে কিনা বল। এই মহামারী আকার ধারণ করেছি, সব শেষ করে দিচ্ছে। যুবক, মোবাইল তোমার এখন চালানোর বয়স হয় নাই, এটার ওজন আছে, এটাকে কন্ট্রোল করার জন্য তোমার মজবুত ইমানের দরকার। যখন তুমি দেখতে পারবে তুমি মোবাইলকে কন্ট্রোল করতে পারছো, তখন ব্যবহার করবে। কিন্তু মোবাইল যদি উল্টা তোমাকে কন্ট্রোল করে, তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। চোখটাকে হেফাজত করো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাস্থানের কথা পরে বলেছেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন আবার মুমিনুনা বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। জোরে বলুন আল্লাহু আকবার। নিজেকে কন্ট্রোল করতে হবে, নফসকে শুদ্ধ করতে হবে। নফস যে বান্দা শুদ্ধ করতে পেরেছে, সেই তো সফল হতে পেরেছে। হিংসা মুক্ত, এরপরে অহংকার মুক্ত করতে হবে। আমার বন্ধুগণ, একে সমস্ত বদ নজর থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। চোখটাকে হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখ